হরে কৃষ্ণ বন্ধুরা, রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে এখানে 5 দিন ধরে গণেশ চতুর্থী উপলক্ষে অনেক পুজো হচ্ছে, গণেশ পুজো। তো ওই জন্য গণেশ পুজো এখন ঠাকুর দেখতে যাচ্ছি। তো সবই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো আপনারা পুরো ব্লগটা অবশ্যই দেখবেন। বড় করে গণেশ পূজা হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে। বাস স্টেশন থেকে নেমেই সোজা অনেকটা পথ আমাদের হেঁটে যেতে হবে। আর যাওয়ার পথে এখানে সামনে একটা ঠাকুর দেখতে পেলাম, তো এখানেই আগে প্রথমে দর্শন করে নিচ্ছি। এটাই আমাদের যাওয়ার পথে প্রথম ঠাকুর দর্শন। তো এরপরে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরও ঠাকুর দর্শন করার জন্যে। তো আপনাদেরকে গত ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের ওইদিকে গ্রামের দিকে কেমন পুজোটা হয় ঘরে ঘরে। তো আজকে দেখাবো শহরের এই দিকে কেমন পুজোটা হয়। তো সেই জন্য আমরা এখন শহরের দিকেই এসেছি। সন্ধে 7টা মতো বাজে, তখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর বাড়ি থেকে বেরোনোর সময় একটুও বৃষ্টি হয়নি। যেই বাসে উঠেছি তারপরেই দেখি বৃষ্টিটা পড়ছিল অল্প অল্প। আর বাস স্ট্যান্ডে আজকে আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কেন জানি না, হয়তো এই পুজোর জন্যে বাস এত লেট করেছে। তো ভিড়ও বেশ ছিল বাসের মধ্যে। আর এখন আমরা ফাইনালি এই যে আপনাদেরকে দেখালাম দূর থেকে যে এই প্যান্ডেলটা দেখা যাচ্ছে, তো এই প্যান্ডেলেই আমরা প্রথমে ঢুকেছি। আর যতগুলো আমি ঠাকুর দেখেছি এখানে সবগুলোর মধ্যে এই ঠাকুরটাও বেস্ট, এবং প্যান্ডেলটাও সবচেয়ে ভালো হয়েছে এই ঠাকুরের। এখানে যে কটা ঠাকুর দর্শন করতে গিয়েছিলাম সেই কটাতেই বেশ লম্বা লাইন দিয়ে তারপরে সবাইকে ঠাকুর দর্শন করতে হচ্ছিল। আর আমরাও ওই জন্য লাইন দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু এখানকার অথরিটি যারা ছিল তারা আমাদেরকে বলল লাইন দিতে হবে না। তো তারাই আমাদেরকে প্যান্ডেলের ভেতরে ঢুকিয়ে দিল। ওই জন্যে অনেকটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল দর্শন করতে। তো বেশি সময় লাগেনি, আমাদের কষ্ট করে আর লাইন দিতে হয়নি। আমরা 3 জন ভক্ত গিয়েছিলাম, তো 3 জনকেই প্যান্ডেলে তারা দর্শন করতে ঢুকিয়ে দিয়েছিল ভক্ত বলে। আর এখানে একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা প্যান্ডেলেতেই এখানে গণেশের সম্পর্কে সামান্য একটু লীলা কথা, তো কয়েক মিনিটের জন্যে সাউন্ডের আকারে নাটক যেমনভাবে হয় সেই রকম আকারে সাউন্ড আর লাইটের সাহায্যে খুব সুন্দরভাবে বর্ণনা করছিল, তো বলে দিচ্ছিল। আর এখনও এখানেও তাই হচ্ছে। তো সাউন্ড দিয়ে এখন গণেশ সম্পর্কে মহিমা কথা সেইগুলো এখন বলছে। তো সেটাই আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। আর এই যে লাইটিং করছে এর মাধ্যমে, তো যেমন পুতুল নাচ যেমন হয় সেই রকম টাইপের খানিকটা, তো সাউন্ড আর লাইট দিয়ে ওরকমভাবে পিছন থেকে কেউ বলে দিচ্ছে। তো এইভাবে পুতুল নাচের মতো এখানে যে গণেশের মহিমা সেইটা তুলে ধরছে আর এই যে লাইটের মাধ্যমে। আর আমি এই প্রথমবার এমনভাবে কোনো গণেশ পুজো দেখতে এসেছি। এমনভাবে বলতে কোনোভাবেই গণেশ পুজোতে কোথাও ঠাকুর দেখতে বেরোনো হয়নি। তো এই প্রথমবার ঠাকুর দেখতে বেরিয়েছি বাইরে। আর আমাদের ওইদিকে অত গণেশ পুজোটা এরকম বড় করে হয় না। তো এখানে বেশ ভালোই লাগছে গণেশ ঠাকুর দেখতে এসে। তো অনেকটা দুর্গা পুজোর মতো ফিল হচ্ছে, তো ভালোই লাগছে দেখতে। ড্রামাটা এইমাত্র শেষ হয়ে গেল, হয়ে যাওয়ার পরেই লাইট জ্বালিয়ে দিয়েছে। আর এখন ফটো তুলে নেওয়ার জন্যে একটু টাইম দিচ্ছে, তারপরে আমাদের আবার বেরিয়ে যেতে হবে। ওই জন্যে আমরা এখন একটু ফটো তুলে নিচ্ছি, তো নিয়ে অন্য ঠাকুর দেখতে আবার বেরিয়ে যাব। আর এখানে বাইরে বেরিয়ে এসেই দেখি বৃষ্টি পড়ছে, তো অল্প অল্প ওই জন্য একটু ছাতাটা বের করে নিলাম। নিয়ে এখন এবার সামনে আর একটা এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন, গুহার মতো প্যান্ডেল হয়েছে। তো এই মন্দির এই ঠাকুরটাই দর্শন করতে এখন যাচ্ছি। আর এই প্যান্ডেলের থিমটা কেমন বলুন তো, মাটির গুহা যেমন হয় তো সেই রকম করেছে। আর বাইরে থেকে ওরকমই দেখতে লাগছে, যে মাটি দিয়ে গুহা বানানো। এই দেখুন, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো এখন আমরা বাইরে দাঁড়িয়েছিলাম এতক্ষণ। এরপরে যে বললাম ভেতরে শো মতো হয়, তো ড্রামা শো, সেইটা হয়ে যাওয়ার পরে সবাইকে এখন ঢুকতে দিয়েছে। তো আমরাও ঢুকে পড়েছি। আর এখানে শুরু হবে এখন ওই ড্রামা শো। যে আগের যে প্যান্ডেলটা ছিল, ঠাকুরটা ছিল, সেখানে যেমন হচ্ছিল তো ওরকমই এখানে হবে। তো নাটকের মতো এখানে সব কিছু দেখাবে।
আর এখানে যে নাটকের মতো যে দৃশ্যটা এখন হবে সেটা কান্নাডে বলে দিচ্ছে সব কিছু, যে কি তার মহিমা কি সব কিছু বলে দিচ্ছে। আর এখন শুরু হয়ে গেছে এই যে নাটকটা, তো আপনারা পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আর এইসব ধর্মীয় কাহিনী তেমন সচরাচর দেখাই যায় না। যাত্রা অনুষ্ঠান, নাটক, ধর্মীয় যেসব জিনিসগুলো হয় সেইগুলো তেমন আর দেখাই যায় না। তো আগেকার আমরা যখন ছোট ছিলাম তখন খুব এইসব জিনিস দেখতাম। তো রামায়ণ, মহাভারত এইসব নাটক দেখতাম। তো ধর্মীয় যেসব নাটকগুলো আছে সেই সব খুব হতো। তো প্রত্যেকটা যাত্রা অনুষ্ঠান, নাটক অনুষ্ঠান এইসব নিয়েই হতো, তখন বেশ ভালোও লাগতো। তো এখন সেই সব একেবারে পুরো বন্ধই হয়ে গেছে। তো মঠ মন্দিরের কোনো অনুষ্ঠান বা এরকম পুজো অনুষ্ঠান, ধর্মীয় যে অনুষ্ঠান আছে সেই সব জায়গাতে যখন এইসব কাহিনীগুলো হয়, নাটক যাত্রাগুলো হয়, তো সেই সব ধর্মীয় ডান্সগুলো হয়, তো দেখতে খুবই ভালো লাগে, কারণ সেই পুরনো দিনের হারিয়ে যাওয়া জিনিস। এখন দর্শন হয়ে গেছে আর এখন বাইরের দিকে আমরা চলে যাচ্ছি অন্য একটা ঠাকুর দর্শন করতে। আর এখানেও প্রচণ্ড ভিড় হয়েছে। আর এই প্যান্ডেলেও একটা জিনিস হলো যে সবার থেকে 10 টাকা করে চাঁদা নিয়ে তারপরে কিন্তু দর্শন করতে দিচ্ছে, কিন্তু আমাদের থেকে চাঁদা নেয়নি, আমাদেরকে এমনিই দর্শন করতে দিয়েছে, ঢুকতে দিয়েছে। কারণ একটাই, আমরা ভক্ত বলে, তো অন্য কিছু না। তো ওটা দর্শনের পর এরপরে আবার চলে এসেছি অন্য আর একটা ঠাকুর দর্শন করতে। আর এই ঠাকুরটাও দেখুন খুব সুন্দর, আমার তো খুব মিষ্টি লেগেছে এই গণেশ ঠাকুরটাকে। এই প্যান্ডেলটা রাস্তার একদম ধারেই, তো ওই জন্যে হুট করে ঢুকে আর দর্শন করে সহজেই বেরিয়ে পড়তে পেরেছি। আর এই দিকটাতে এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এইখানেও একটা ঠাকুর হয়েছে, আর এখানে ঢুকবো না। আর বাইরেও এই একটা ঠাকুর আছে, তো এইটা দর্শন করেই এবারে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর সোনারও ঘুম পেয়ে গেছে। তো আর বাড়ি যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে, ওই জন্য আমরা এখনই বেরিয়ে পড়ছি। আর আজকে হচ্ছে গণেশ পূজার শেষ দিন, তো চারিদিকে বাজি ফোটাচ্ছে আর রাস্তাতে প্রচণ্ড ভিড়ও হয়েছে। আমরা এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে এখন বাস আসেনি, বসে আছি, বাসের জন্য ওয়েট করছি। আসার সময় বাসে প্রচণ্ড ভিড় ছিল, তো ওই জন্যে সোনাকে নিয়ে বেশ অসুবিধাও হচ্ছিল। তো তাই টেনশনে ছিলাম যে এইবারে যাওয়ার সময় আবার ভিড় হয় কিনা, কিন্তু দেখলাম বেশ রাত হয়ে গেছে, তো ওই জন্যে আর বাসটা অতটা ভিড় নেই, খালিই আছে, আমরা বসতেও পেরেছি খুব ভালোভাবে। আর এইদিকে যাওয়ার সময় আপনাদেরকে দাঁড়ান দেখাচ্ছি, দেখুন বাইরে সবাই কত মজা করছে, কত আনন্দ করছে। সব পূজাতে এমনই হয়, যে কদিন পূজা থাকে সেই কদিন বেশ আনন্দ, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, তারপরে যেই পূজা শেষ অমনি মন খারাপ, আমাদের যেমন দুর্গা পুজোতে হয়। আর আমাদের পেছনে পেছনে এই দেখুন রানীও চলে এসেছে। এইমাত্র বাড়ি আসলাম আর প্রচণ্ড টায়ার্ড ঘুরে ঘুরে, তো রাতও অনেক বেশ হয়েছে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ব্লগটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী, আর গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালোভাবে কাটান, ঠাকুর দেখতে যান, আর গুড নাইট সবাইকে। হরে কৃষ্ণ।